আম্মা জান চোখের মনি আম্মা জান। সত্যি বলতে জগতে কিছু মানুষ থাকেন মৃত্যুর পর তারা যেন আরো বেশি ভালোবাসায় সবার হৃদয়ে জায়গা করে নেন। তাদের মৃত্যু হয় না, মানুষের মনে চিরকাল অমর হয়ে থাকেন। তারকাদের ক্ষেত্রে এই ব্যাপারটি সবচেয়ে বেশি ঘটে। বাংলাদেশের চলচ্চিত্রে তেমনই একজন মান্না। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় 1964 সালের 14 এপ্রিল জন্মগ্রহণ করেন সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। খুদার কসম আমি হাতটা কাইতে এক মাস আমার পকেটের ভিতরে ভরে রাখতাম। কিন্তু তিনি মান্না নামেই অধিক পরিচিত। সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদারের ছোটবেলা থেকে সিনেমার প্রতি ছিল প্রচন্ড ঝোঁক। কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন। নায়ক রাজ্জাকের সিনেমা হলে তো কথাই নেই। স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন। অনেকের ইচ্ছে থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু তার ইচ্ছে ছিল নায়ক হওয়ার। একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে চোখে পড়ে নতুন মুখের সন্ধানে বিজ্ঞাপন। তারপর টিভি আর পত্রিকায় দেখে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন, সুযোগও পেয়ে যান। 1984 সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন আসলাম তালুকদার। এই কার্যক্রমের সুযোগ পেয়ে কিন্তু আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি তিনি। এর জন্য অনেক ত্যাগ, কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিতে হতো। যে রাজ্জাককে দেখে চলচ্চিত্র অভিনয়ের স্বপ্ন দেখার শুরু, সেই রাজ্জাকই একসময় তাকে সুযোগ করে দেন চলচ্চিত্রে অভিনয়ের। 1986 সালে নায়ক রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত তওবা সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে তার। আর এভাবেই শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্র জীবনের যাত্রা। এরপর একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন মান্না। তার সিনেমায় বঞ্চিত, নিপীড়িত মানুষের কথা উঠে এসেছে বারবার। বঞ্চিত মানুষের কথা সিনেমার পর্দায় সুনিপুণভাবে তুলে ধরে তিনি সবার মন জয় করেন। তাই তিনি ছিলেন আপামর জনসাধারণের প্রিয় নায়ক। চলচ্চিত্রের প্রয়োজনে SM আসলাম তালুকদার নাম বদলিয়ে হয়ে ওঠেন মান্না। শুরুতে একের পর এক অ্যান্টি হিরো হিসেবে অভিনয় করেছেন, কিন্তু সে সময় তেমন কোনো সাফল্য আসেনি। 80-র দশকে মান্না যখন ছবিতে অভিনয় শুরু করেন, সে সময় রাজ্জাক, আলমগীর, জসিম, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনদের নায়ক হিসেবে বেশ দাপট। সেই দাপটে অভিনেতাদের মাঝেও তওবা, পাগলি, বাদশা ভাইয়ের মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন মান্না। এইসব ছবির কোনোটিতেই মান্না প্রধান নায়ক ছিলেন না, তাই সাফল্যের ভাগিদার খুব একটা হতে পারতেন না। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন মান্না। এই ছবিটি সুপার ডুপার হিট হওয়ার কারণে একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পান মান্না। এরপর কাজী হায়াতের দাঙ্গা ও ত্রাস ছবির কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক নানা কর্মকাণ্ডেও মান্নার ছিল অগ্রণী ভূমিকা। দেশের চলচ্চিত্র যখন অশ্লীলতা নিয়ে সংকটে পড়েছিল, তখন সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে মান্না গঠন করেন কৃতাঞ্জলি চলচ্চিত্র নামে একটি প্রযোজনা সংস্থা। তার প্রযোজনায় তৈরি হয় লুটতরাজ, স্বামী স্ত্রী যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ সহ অনেক ব্যবসা সফল ও প্রশংসিত সিনেমা। বীর সৈনিক সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে 2003 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। এই সিনেমাটির জন্য তিনি 1999 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বাদশাহ পুরস্কার পান। মান্না অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দাঙ্গা, লুটতরাজ, তেজি, আম্মাজান, আব্বাজান, আমি জেল থেকে বলছি, কাবুলিওয়ালা ইত্যাদি।